আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুক্রবার এই দিনে আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে খুবই মজার একটা বিফ কোফতার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি। হাড় চর্বি বাদে ছোট ছোট করে টুকরো করে কেটে পানি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই গোশটাতে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। এবার আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে গোশগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম দানা বা শক্ত না থাকে, তাহলে কোফতাটা বেশি ভালো হবে। এবার আমি চুলায় একটা পাত্র দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে হালকা বেরেস্তা করে নিচ্ছি। হালকা বেরেস্তা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন একসঙ্গে বাটা। দিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে সামান্য একটু পানি অ্যাড করে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটাটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়াটা আমি সবসময় তরকারিতে কম দেওয়ার চেষ্টা করি, কারণ ধনিয়ার গুঁড়াতে তরকারির রঙটা অনেক সময় কালচে হয়ে যায়। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষাতে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি যে গোশটা ব্লেন্ড করে রেখেছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, একটু লেবুর রস, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু জিরা বাটা দিয়ে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। আর বেরেস্তার কিছুটা তেল এখানে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে আপনি গোশের সঙ্গে সমস্ত উপকরণ মেশাবেন আপনার কোফতাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 4টা মিহি করে কুচি করে রাখা কাঁচা ঝাল। আমার পরিবারের সবাই একটু স্পাইসি খাবার পছন্দ করে, তাই আমি একটু ঝালটা দিলাম। আপনারা ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার মাখিয়ে নিয়ে আপনারা রেখে দিতে পারেন। এখানে রেস্টের জন্য আমি আধা ঘন্টা রেখেছিলাম। রাখার পরে আমি হাত দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি প্রতিটা কোফতা শেপ করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম পাউরুটি, বেসন বা চালের গুঁড়ি কোনো কিছুই ব্যবহার করিনি। এবার যে মশলাটা আমি কষাতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা উপরে উঠে আসলে আমি কয়েক ধাপে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম ফুটানো পানি দিয়ে দিয়েছি মশলায়। দিয়ে দেওয়ার পরে যখন আমার ঝোলটা ফুটতে শুরু করেছে তখন আমি এক এক করে কোফতাগুলোকে সব কিন্তু এখানে দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট জাল করে নিচ্ছি। আপনারা চাইলে কোফতাগুলো একটু হালকা ভেজে নিয়ে এই মশলাতে দিতে পারেন, কিন্তু আমি সবসময় এভাবেই রান্না করি। এভাবেই আমার কাছে কোফতাটা বেশি মজার ও সুস্বাদু মনে হয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কোফতাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এবার আমি 20 মিনিট পর ঢাকনা তুলে কোফতাটাকে নাড়াচাড়া করে আমি কিন্তু একদম তেলের উপরে চলে আসলে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এই কোফতাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে অসাধারণ হয় খেতে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।